আপনারা দেখছেন বাংলা এগিয়ে। দক্ষিণদ্বার ইউথসের তরফ থেকে পৌরপিতা ৩৫ নম্বর ওয়ার্ড পার্থ বর্মার উদ্যোগে এক অভূতপূর্ব প্রয়াস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের ব্যাগ, বই খাতা ও অনেক রকমের সংবর্ধনা দেয়া হলো। এর সাথে কুচকাচাদের হাতে রথ তুলে দিল। এই দিন পার্থবাবু বললেন যে এরকমভাবেই এলাকাবাসীর পাশে দাঁড়াতে চান তিনি, আর প্রত্যেকটি জনপ্রতিনিধি আর প্রত্যেকটি ক্লাব কর্তৃপক্ষদেরও এরকমভাবেই মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর মানে হচ্ছে যাতে তারা আগামী দিনে গিয়ে একটা ভালো পৃথিবী, ভারতবর্ষ গড়তে পারে। যা খুশি পুঁথি ও খেতাব বল, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্না বেরেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, কিন্তু কেন পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন দর কষা? এইখানে বসে ঈশামশা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরো দুর্গতি অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের যারা সম্বর্ধনা জ্ঞাপন করছে পার্থ বর্মা মহাশয়ের পক্ষ থেকে আজ যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে শিবুদাস মহাশয় অনুরোধ করছি, ভাস্কর দাস মহাশয়কে অনুরোধ করছি, আসুন মঞ্চে যে করুন। আমরা তো তোমারই ছবি করছি মনে হচ্ছে। বর্ণিতা হালদার এবং জয়শ্রী, এরা দুজন বর্ণিতা, জয়শ্রী যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন। প্রথমে আগামীকাল পূর্ণ রথযাত্রা, সেই উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দীর্ঘকাল ধরে এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, আমার এই ওয়ার্ডের যারা প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসই, আইএসসি, আইসিএসই এবং মাদ্রাসা বোর্ডে যারা পাশ করে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্বর্ধিত করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল রথ, সেই উপলক্ষে আমার এই অঞ্চলে কচিকাঁচা বাচ্চাদের তাদেরকেও আনন্দে সামিল করতে হয়। যদি সবকিছু অনুষ্ঠান বড়দের জন্য হয় তাহলে তারা যাবে কোথায়, এই কথা মাথায় রেখে তাদেরকে রথ দেওয়া হচ্ছে, ঠাকুর দেওয়া হচ্ছে এবং এই রথগুলো তারা কালকে সাজিয়ে আনবে। এই রাস্তাতেই একটা শোভাযাত্রা বেরোবে, কে কত সুন্দর করে রথ সাজাতে পারে তার একটা প্রতিযোগিতা হবে, তার থেকে পুরস্কার ঘোষিত হবে এবং যারাই পার্টিসিপেট করবে প্রত্যেকে উপহার আছে। সাধারণ মানুষের জন্য ঘুগনি, পাঁপড়, জিলিপি অফুরন্ত বিনা পয়সায় আগামীকাল ব্যবস্থা থাকছে। যারা পেয়েছে পুরস্কার, মানে কৃতি ছাত্রদের আপনাকে মানে সম্মাননা বলে খুব আনন্দ আসবে, তাদেরকে উদ্দেশ্য করে তাদের উদ্দেশ্য করে বলা এটাই, আমার মনে করি এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা বড়রা আছি, যারা মাধ্যমিক পাস, জীবনের সব থেকে বড় পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেটা পাস করলো, কেউ বা হয়তো উচ্চ 12 পাস করে কলেজের গণ্ডিতে পা দিচ্ছে, তাদেরকে যদি আমরা আমাদের কিছুটা উৎসাহিত করতে পারি সবার সামনে, এই যে অ্যাকনলেজমেন্ট, তাদের প্রতিভাটাকে, তাদের কৃতিত্বটাকে, এটা নিশ্চিতভাবে আগামী দিনে তাদেরকে আরো ভালো পড়াশোনা করতে, আরো ভালো রেজাল্ট করতে উৎসাহিত করবে। সেটা আখেরে আমাদের সমাজের পক্ষেই ভালো, তার জন্যই আমাদের এই কাজ। জগন্নাথ মন্দির কেন্দ্র করে বিরোধিতা করে রাজনৈতিক রং লাগাচ্ছে, এভাবে যারা রাজনীতি দেখুন, আপনি বিরোধী বলতে যাদেরকে বলছেন তাদের রাজনৈতিক অস্তিত্বটা টিকেই আছে ধর্মকে বেস করে, এটা আপনারাও খুব ভালো করে জানেন, ভারতবর্ষের মানুষও জানেন। ফলে একটা এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে, আপনারা নিজেরা, আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দীঘায় আছে, তারা যেভাবে আনন্দিত, তারা যেভাবে মানে উৎফুল্ল, তারা
আজকে তার থেকেই বোঝা যাচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা বাংলার মানুষের মধ্যে কতটা ছাপ ফেলেছে। আমরা আনন্দিত। আমরা পুরীর জগন্নাথদেরকে অশ্রদ্ধা করছি না, পুরীর মন্দিরের ভালোবাসা, ঐতিহ্য, শ্রদ্ধা এতটুকু কিন্তু কমে যাবে না দীঘার জগন্নাথ মন্দির হওয়ার ফলে, বরঞ্চ আরো একটা আমাদের ডেস্টিনেশন বাড়লো। আমরা যারা ধর্মীয় মানুষ, আমরা যারা ঘুরতে ভালোবাসি, পুরীর সাথে সাথে বাঙালির আরো একটা ঘোরার জায়গা, আরো একটা তীর্থস্থান বাড়লো, এর বেশি কিছু না। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বারবার বলছে বিহার জগন্নাথ ধাম, এটা ধাম বলছে, এটা একটা কালচারাল সেন্টার এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে মন্দির বলছেন, কিন্তু মন্দির করতে পারবেন না। তো এই ব্যাপারে কি বলছেন? এবং শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করা তার যে মূল লক্ষ্য ছিল মূলত দুটো, একটা নিজের পোস্টে থাকাকালীন যা যা কিছু অপকর্ম দুষ্কর্ম করেছে তার থেকে বিজেপির যেহেতু সেন্ট্রালে আছে সেই হাত থেকে বাঁচা, এবং দ্বিতীয়ত হচ্ছে তার একটা সূত্র বাসনা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মসনদে আসীন হতে পারেন। তো দুটোই যখন প্রায় একটা মানে এই স্বপ্নটা বিলীন হতে দেখছেন তখন তিনি বিরোধী রাজনৈতিক দলে গেছেন। তার বিভিন্ন যে পূর্বতন যে বক্তব্যগুলো তার সঙ্গে আজকের বক্তব্যগুলো পাশাপাশি রাখবেন, দেখবেন কোনোটার সঙ্গে কোনো মিল নেই। ফলে তিনি কি বলছেন তার উপরে বাংলার মানুষের কোনো কিছু বিচার্য নয়। বাংলার মানুষ দীঘার এই জগন্নাথ মন্দিরকে যেভাবে মানে সাদরে অভ্যর্থনা জানিয়েছে, যেভাবে গ্রহণ করছে তারা, লাখো লাখো মানুষ যেভাবে ঢল নেমেছে দীঘার জগন্নাথ মন্দিরে, তাতে শুভেন্দু অধিকারীর মাথার চুল ছেঁড়া ছাড়া আগামী দিনে কোনো কাজ থাকবে না। দাদা, আমরা ফলে ফলে পোশাক কিনতে যাই, এই উদ্যোগটা বলবো। দেখুন, একটা ওই মহামতি গোখলের সেই কথাটা আবার বলতে হয়, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো। এবং বিগত 2011 ক্ষমতায় আসার পর আজকে 25-14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বহু চিন্তা ভাবনা করেছে যেটা পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করেছে। সেটা সুলভ মূল্যের ওষুধের দোকান বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন বা এই ধরনের জিনিস। তো আজকে দীঘার যে মন্দিরটা হয়েছে সবাই এখনো যেয়ে উঠতে পারেনি, সবারই চেষ্টা করে একটু মহাপ্রভুর প্রসাদ পেতে, সেই ব্যবস্থাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করেছে। কিন্তু নির্লজ্জের মতো, আমার অত্যন্ত দুঃখের, আমার যারা প্রকৃত হিন্দু আমি মনে করি তীব্র প্রতিবাদ করা উচিত। একটা রিলস আমি দেখছিলাম যে কোনো একজন বিজেপি নেতা সেই মহাপ্রভুর সেই প্রসাদটাকে তার বাড়ির পালিত কুকুরকে খাওয়াচ্ছে। এর থেকে ভণ্ড হিন্দুত্ব আর হতে পারে না, এর থেকে নির্লজ্জ নিকৃষ্ট কেউ হতে পারে না। একজন যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি প্রকৃত হিন্দু আপনারা কেউ হন, আমরা হই, তাহলে এর তীব্র প্রতিবাদ করা উচিত। আগামী দিনে হিন্দুত্ব নিয়ে এই ধরনের কথা যত বিজেপি বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে রক্ত টানবে, এলাকার মানুষকে প্রতিমন্ত্রী কি বলবো? মমতা বন্দ্যোপাধ্যায় রথ টানবেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। রথ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে আগেও টেনেছে, কিন্তু এবার দীঘার জগন্নাথ মন্দির এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন, নতুন একটা তীর্থক্ষেত্র বলতে পারেন। যে উৎসাহ উদ্দীপনা সারা বাংলার মানুষের রয়েছে, যারা ওখানে যাচ্ছেন তারা তো সেই পুণ্য লাভ করবেনই, আর যারা যেতে পারছেন না টিভির পর্দায় চোখ রাখুন, অন্তত দেখেও কিছুটা পুণ্য যদি আমরা অর্জন করতে পারি, নিশ্চিতভাবে এটা সবার আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের বিষয়। 25 ডিসেম্বর থেকে আজকে রথযাত্রা, কি শুভেচ্ছা বার্তা বলছি? প্রত্যেককে শুভেচ্ছা রইল। রথযাত্রার মধ্যে দিয়ে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আসুন আমরা সবাই নিই। যে আশীর্বাদটাকে বিজেপির মতো রাজনৈতিক কাজে নয়, সামাজিকভাবে আমরা যাতে কাজে লাগাতে পারি, আমাদের সকলের মঙ্গল হোক। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার যে ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা বজায় থাকুক। প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকুক। আসুন আমরা জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনা করি। দেখতে থাকুন বাংলা এগিয়ে।